এই শোনো, আজকে কি হয়েছে জানো? কি শুনতেছো না? দাঁড়াও, ফোন একটা কাজ করতেছি। এতগুলো ডাক দিলাম, কি এমন কাজ যে তুমি আমার এই কথাটা শুনতে পারো না? পুরো ফোনটা আমি নিলাম। কি বলবা বলো, ফোনটা নিলে কিসের জন্য? একটা কথা বলার টাইমে যদি সবসময় ফোন ফোন ফোনই থাকে, তাহলে আমার কথা শুনবা কখন? ওই শুনতেছি তো, কান খোলা গেছে, কইতে থাও। বেটা, তুমি যখন আমার একটা কথা কও, আমি যদি মনোযোগ দিয়ে না শুনি তখন কেমন লাগে? অবশ্য তোমার তো আবার এমন কিছু বলারই নেই। তোমার তো খাওয়া আর ঘুম আর ফোন টিপা, সেই তিনটেই যথেষ্ট, আর কিছুর দরকার নেই। বউয়ের দরকার নেই, সংসারের দরকার নেই। দাও ফোনটা দাও। কি এমন কাজ যে আমার কথা শোনা যায় না? আরে সিরিয়াস, একটা নিউজ দেখতেছিলাম। কি সেটা? কি এটাই তো শুনতে যাইতেছি। তো তুমি মোবাইল দিবা না তো? ঠিক আছে, সমস্যা নেই, আমার ঘুমাইতে হইবে, ঘুমাইলেই। কেমনটা লাগে? কথাটাও শুনলো না। এই সব আচরণ করে সম্পর্কটা তিতা তিতা বানাইতেছো না, বুঝবা পরে। হুম। দেখছো কোনো রেসপন্স নাই। ওনার ভালোই লাগে এগুলা। কি কথা কইতেছো না কেন? কি বলবো? এদিকে ঘুরে কথা বলো। হুম। মেজাজটা কি পরিমাণ যে গরম হয়, এরকমের আচরণ দেখলে কথা কইব না, উত্তরও দিব না। আচ্ছা, তোমার মতলব কি? আমার একটু কও দি, কিছু তো কইবা। কি কমো, ঝগড়া করার থেকে চুপ থাকা ভালো। আমার দিকে তাকায় কথা কও। আচরণে গিট্টু পাকায় এরপর চুপ করে থাও, খুব সুন্দর। কিসের আচরণ? আমি কি কইলাম, কি করলাম? কথা একটা কইতেইছি, 10 বার ডাক দেওয়ার পর কথা শোনো না। নিউজ দেখতেছে, সিরিয়াস নিউজ, যার কাছে আমার কথার কোনো মূল্যই নেই। ফোনটা নিয়ে যাওয়ার পর হের আর আমার কথা শোনানোর দরকার নাই, হে ঘুমাইবে। এরপর সে অন্যদিকে ঘুরে বইসা আছে, হে আর কোনো কথাই কয় না, জবাবও দেয় না, কিছু না। এটাই হলো আপনার শান্তি রক্ষা। আপনার তো সংসারে শান্তি রক্ষার জন্য মেডেল দেওয়ার কথা। কথায় আছে কি জানো? পেট ফুলের চেয়ে ঝোলা ভালো। চুপ করে যে থাও, এর চেয়ে ঝগড়া বাঁধানো ভালো। ঝগড়া বাদাইয়া আর একটা আপদ দেখে আনবো, আর এক পাত করে কানবো, সর্দি চোখের পানি সব মুছবো আমার গায়ে। তাহার মনের দুঃখে কষ্টে ইটকেনি ঠেলায় কয়দিন যে খাইতে আর ঘুমাইতে পারবো না, আল্লাহ ভালো জানে। এর চেয়ে চুপ করে থাই ভালো। বিয়ে করে মানুষের জীবনটাই তেজপাতা। ও আমার লোক জীবনটা তেজপাত হয়ে গেছে। দুইটা মনের কথা কইতে পারি না। কে আছে মোবাইলের মধ্যে? কে আছে শুনি? কেউ না থাকলে তার এমনি এমনি তো অবহেলা না। বিয়ের প্রথম প্রথম তখন তো আর কোনো ফোন লাগছিল না, তখন তোমার ভালোবাসায় আমি মুগ্ধ। এখন দুইটা কথা শুনলেও বিরক্ত। 3টা পর্যন্ত মোবাইল টিপলে বিরক্ত হয় না, বউ দুইটা কথা কইতে চাইলে খুব বিরক্ত। এখন আমি নাকি তেজপাতা বানিয়ে দিছি জীবনটা। চুপ করে থেকেও ফায়দা হইলো না। এই নিষ্ঠুর বেটা, আমার চোখের পানি দেখো তুই মোছাস না। এই উপরেলা সব দে, বুঝবো একদিন যেদিন আমি থাকবো না। থাকতে মূল্য দিল না। এমন পাষাণ বেটা যেন কারো জীবনে না আসুক, যে চোখের পানিটা দেখেও চুপ থাকতে পারে। না, থামানো যাইবো না। আজকে থামামো, প্রত্যেকদিন কানবো। এর থেকে আল্লাহ কান্দে চুপ থাক। এটি মানুষের এমনি তো আবেগ বেশি, কান্দাকাটির দরকার আছে। আরে পুরুষ, এত কষ্ট দিয়ে কথা কইলে একটাবার যদি বুঝাইতে আসতা, একদমই কইলে যাইতাম। একটাবার যদি কইতা সোনা পাখি ময়না পাখি ভুল হইছে, তাহলে আমি ভুলে যাইতাম না। না, তা কইবো না। এখন তো আর আমি শখের নারী না, এখন তো আমি জীবন তেজপাতার নারী। তরকারিতে তেজপাতা দিলে যেমন গ্রানে ভাল লাগে, ঠিক তেমনই আমার দিয়ে কাজকর্ম করাইলে শুধু ভাল লাগে। তাছাড়া এমনি আমার ভাল লাগে না, কোনো কামে লাগে না। বুঝবা একদিন, বুঝবা। আমি যেদিন থাকুম না সেই দিন বুঝবা। এতটা কষ্ট দিয়ে সুন্দর চুপচাপ বই আসো, যেদিন আমি থাকুম না ওই দিন বুঝবা। মনে করো কি তুমি সারা দুনিয়ার মানুষ নাই, একটা গেলে 10টাইব। ও তাই না? তোমার একটু উচিত শিক্ষা দেওয়াই উচিত। কোনো কিছু আবদার করি না, নিজের প্রয়োজন অপ্রয়োজন কিচ্ছু চাই না। তারপরে যখন এত যাও, তাইলে কে ভালো রাখতে পারে তার কাছে যাও। দেখবা তাইলে ঘর দেন আমার সাথে সাথে আমি এটাই নিয়ে যাইবো। যাও না কেন? বসে আছো কেন? যাও। এই নাও, ধরো ব্যাগ নিয়ে চলে যাও। হ্যাঁ চলো চলো, আমার সাথে চলো। দেখছো, কইছিলাম না? ও তার মানে আগে ঠিক করে রেখে দিছিস? আরে না, আমার একটা জামাইয়ের দরকার ছিল খুব। আমার আবার স্বামী নেই তো। কেন, স্বামী কি হয়েছে? আমি তো বিদেশে। যাই হোক, সমস্যা নেই, আমারও তাকে বউ আছে। হয় হয় নিয়ে যাই, এটারেও পিড়ে বিদেশে পাঠাইস। আরে না, হ্যাঁ আমি খুব ভালো পামো। অনেক দূর হাইটে আইসি এখন। হয়, এখন কই যাবা? কই যাবা মানে? তুমি তো আমার স্বামী। কই থাকবো কই খামো সব তো তুমি ঠিক করবা। কিন্তু আমার তো পকেটে এক পয়সাও নাই। তে বউ পালবি কেমনে? আমি তো ভাবছি তুমি আমার দেখভাল করবা। ও তার মানে আর কোনো বাড়ি টাড়ি নাই না? না, আমার তো একটাই বাসা, তাও অনেক কষ্টে বানাইছি, বাপের টাকা মিলে এই জিলে। ওরে ফকিরের ঘরে ফকির। এই যুগে মাইয়েরা কি চাই জানো? টাহা টাহা। আমি বিদেশে টাকা পয়সা পালাই না ঠিক মতো, এর লেগে দই লই পলাইছি। এটাই দিয়ে জগৎ খয়রাতি। ও বউটারে খাওয়াইতি কি? যা বেতন পাইতাম মতো এ দিয়ে ম্যানেজ করে চলতো। তাহলে ওই বউটারে কিনে কেটে দেছো কি? ওই যেইটু লাগে এইটু তো দেওয়াই যায়। যে ভালোবাসা দিবস, এই সেই যে দিবস, সেই সব দিবসে কিছু ইনে টিনা দেওয়া নাই? আরে না, অত টাকা কি আমার আছে? আর যে কয়টা আছে এই দিয়ে সং করার দরকার কি? লো বউটা থাকতো কেমনে? ও তো সারাদিন সময় সময় আর ভালোবাসা কে আর এইসবের লেগে খালি মাথা জ্বালাই খাইতো। এইসব ছোট ছোট ফগুবাজি দিও বউটা রাখতে পারলি না। আমার রাখবি কেমনে? তোর মিয়া তোমার দিয়ে করবো কসু। তুমি যেন রাত গেট বেন্ড আমার ধরে লইছিল, আমি তো মনে করছিলাম তুমি আমার ভালো রাখবো অনেক। হ্যাঁ, আমার তো খাই লাগে কাম নাই। এর থেকে আমার বিদেশে জামাই ভালো আছে। তুমি আমার এরকমের মাছ পথায় নিয়ে সাইডে দিলে যাবো কই? বাড়ি ফিরনের তো উপায় নাই। ওই যে পাশে নদী আছে, এখন সোজা রাস্তা। এরকম আমার নদীর মাঝখানে নিয়ে সাইডে দিল। আসলে আমার বউ স্যার আমার কেউ এত ভালোবাসবো না, সত্যি কথাই। যে বুঝতে দেওয়া যাইবো না যে আমি এমনি করে ফেরত আইছি। হে বউ, কই গেলা তুমি? এই জায়গায় আইসো কি করতে? আরে পাগল, আমি তো তোমার পরীক্ষা করতেছিলাম তুমি আমার কত ভালোবাসো। আসলে তুমি আমার অনেক ভালোবাসো, আমি এটা বুঝছি। কোনো দরকার নেই ভালোবাসা, আমি ভুলে যাবো। আরে পাগল না, কি কও তুমি? আজকে থেকে আমি একদম তোমার মনের মতো হয়ে যাবো। আমার মনের মতো কারো অন লাগবো না, যে যেমন ভালো থাকে তেমন থাও। আরে কি যে কয়, আমার বউটা একটু রাগি হইলো জমের বালা। আসলে এটা সত্যি, বেড়াগো বেশি আগলে রাখতে চাইলে এরা বেশি অবহেলা করে। আজকে থেকে কোনো অবহেলা করবো না। একবার মন থেকে ভালোবাসা উঠে গেলে বারবার চাইলেও পাওয়া যায় না। পুরুষ মানুষ তো সম্পর্ক তিতা তিতা বানায়, তখন বুঝতে পারে। অনেকে তো বুঝতে চায় না। চলো আর রাগ হয় না, ঘরে চলো।